আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের ৪৫তম আয়াত তেলাওয়াত করেছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মুহতারাম হাজরিন, এই আয়াতে আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছেন তিনটা, কর্মসূচি তিনটা। উম্মতে মুহাম্মাদীর বান্দাবান্দির কেউ যদি এই তিনটা আমল প্রতিনিয়ত করে, আল্লাহ তার জান্নাতের জামিনদার হয়ে যান। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, अमल से जिंदगी बनती है कि जन्नत भी कि जहन्नम भी, कि ये खाकी फितरत है अपनी, ना नारी है ना नूरी, ना नारी है ना नूरी। এই পৃথিবীর জমিন এমন এক জমিন, এই জমিন থেকে আমলের মাধ্যমে আমাদেরকে পরকাল বানাতে হয়। কথা বলেন না ঠিক কিনা? আজ থেকে 15-20 বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আজম নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই, ওনাকে আমাদের গ্রামে সামবাড়িতে আমি দাওয়াত করে নিয়েছিলাম। তো হুজুরের চমকপ্রদ একটি তথ্য তুলে ধরেছেন যে আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য একটা মানুষের পৃথিবীর একটা সেকেন্ডের দাম কবরের লক্ষ লক্ষ বছরের চাইতে বেশি। কথাটা বুঝেন নাই? আমি আবার বলি যে দুনিয়ার জমিন মুমিনের জন্য এমন গুরুত্বপূর্ণ নিয়ামতের জায়গা যে পরকাল বানানোর জন্য, আল্লাহ হাসিল করার জন্য, জান্নাতের অধিকারী হওয়ার জন্য এই দুনিয়ার একটা সেকেন্ড মুমিনের কাছে পরকালের লক্ষ লক্ষ বছরের চাইতে দামি। কেন দামি? পরকালে আমল করে আল্লাহকে তুষ্ট করার কোনো সুযোগ থাকে না। দুনিয়ার জমিনে গুনাহ করেও তওবা করে আল্লাহকে সন্তুষ্ট করার সুযোগ থাকে। কথাটা বুঝেন নাই মনে হয়। আমি আবার কই, হুজুর কিন্তু আমার উস্তাদ তুল্লাহ মুরব্বী, বাংলাদেশের না, আমি ব্রাহ্মণবাড়ির না, বাংলাদেশের যেই কয়জন আরবি ভাষার উপর পণ্ডিত, উলুমে হাদিসের উপর পণ্ডিত, তার মধ্যে উনি একজন। ওনার সামনে বলছি কথা যে পরকালের লক্ষ লক্ষ কোটি কোটি বছর আপনি অতিবাহিত করবেন, কিন্তু আল্লাহ বানানোর সুযোগ সেখানে পাবেন না। হয়তো নারী নতুবা নূরি, হয়তো আপনি জান্নাতি নতুবা জাহান্নামী, কিন্তু দুনিয়ার জমিনে আপনি সারা জীবন বড় যদি নাফরমানি করেন, 1 মিনিটের তওবায় আপনি আল্লাহর পেয়ারা হয়ে যেতে পারবেন। হুজুর কথা সহি আছে কিনা? এই পৃথিবীর জমিনটা উম্মতের জন্য এমন গনিমতের জমিন। উনি মেসালার একটা ঘটনা বলছেন, আমি আপনাদেরকে নকল করে শোনাই। কোন একজন আল্লাহওয়ালা, উনি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আল্লাহওয়ালারা তেলাওয়াত ছাড়া দিন শুরু করেন না, আর আমরা বৎসরের পর বৎসর কোরআন খুলি না। আমার কথা কেন ঠিক কিনা বলেন না? তেলাওয়াতের যে নিয়ামত কি, এটা তারাই বলতে পারে যারা তেলাওয়াতের নূর স্বচক্ষে দেখতে পারে। কিছু চোখ আছে তেলাওয়াতের নূর দেখে। তো ওনার কাজ হলে বেশি বেশি তেলাওয়াত করতেন। তো উনি ইন্তেকাল করার পর আল্লাহ জিগায়, বান্দা তুমি তো তেলাওয়াতের মাধ্যমে, রিয়াজত, মুজাহাদা, মুশাহাদার মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করে এসেছো, এখন আমার কাছে কি চাও? তো ওই আল্লাহর বান্দা কয় যে, ওগো বাড়ি তালা, দুনিয়াতে আপনার তেলাওয়াত করে যে স্বাদ আর লজ্জত পাইছি, এই তেলাওয়াতের মজা এখনো দিল থেকে যায় নাই। আমি চাই কবরে জান্নাতের আবেশে আমি কবর দেশে শুধু তোমার কোরআন তেলাওয়াত করব। তো আল্লাহ তাআলা ওই বান্দাকে কবর দেশে তেলাওয়াতের আমল জুড়াই দিয়েছেন। দুনিয়ার দিন আর কবরের দিন এক না। কোনো একদিন উনার এই আল্লাহ বান্দার বুজুর্গ স্বপ্ন দেখে তার দুস্তরে জিগায়, আল্লাহ তোমার সাথে কি মুআমালা করছেন? তো তিনি পুরা ঘটনা তুলে ধরলেন যে আল্লাহর অসংখ্য ফজল ও করমে আমি আল্লাহ তাআলার এই কবর আসার পরে জান্নাতে থেকে শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। তো দুস্তু জিগায়, এই পর্যন্ত কতবার তেলাওয়াত খতম করছো? বলল যে কমাস কম আমি কবর আসার পরে 70,000 কোরআনের খতম দিয়েছি।
এই কথা বলার পরে দুস্থ সুবহানাল্লাহ কইছে। কবরের দুস্থ দোস্ত, আমি যে 70,000 বার কোরআনে খতম দিছি, আমার মন চাইতেছে এই 70,000 বারের খতমের সব তোমার দিয়ে দিই, আর তুমি যে দুনিয়াতে থেকে একবার সুবহানাল্লাহ কইছো এটার সব আমার দিয়া দাও।